ভোট কেনা বেচা, এটা আমি এর আগেও বলেছি। নির্বাচনকে ঘিরে, সেটা জাতীয় নির্বাচন হোক আর স্থানীয় নির্বাচন হোক, নির্বাচনকে ঘিরে এই অপরাধ, এই অন্যায় আমাদের দেশে ওপেন সিক্রেট। প্রচলিত আইনে সেটা নিষিদ্ধ হওয়া সত্ত্বেও আমরা দেখা যায় এই কাজটা অনেক সময় করি। যে বা যারা এটার সাথে জড়িত থাকবেন, আপনি শুধু টাকা বন্টনের দায়িত্ব পাইছেন, টাকা বন্টন করতেছেন, তাহলে এক্ষেত্রে আপনিও দায়ী থাকবেন। মনে রাখবেন, এই মতামত দেওয়া, আমি আমার মত বললাম, ভোট দিলাম মানে আমার মত জানালাম, সাক্ষ্য দিলাম, এটা এক প্রকারের সাক্ষ্য। আমরা গণতান্ত্রিক বিধি ব্যবস্থা সম্পর্কে বলেছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে জীবন ব্যবস্থা দিয়েছেন সেটা আমাদের কাছে পরিষ্কার, এবং সেটাই হলো আমাদের একমাত্র অবলম্বন। আর গণতান্ত্রিক বিধি ব্যবস্থা বন্দোবস্ত, এটা হলো আমাদের সমাজের বিদ্যমান বাস্তবতা মাত্র। এর মধ্যে থেকেও যখন আমি মতামত দেবার সুযোগ পেয়েছি, আমি আমার সাধ্য অনুযায়ী আমার বিবেক বুদ্ধি খরচ করে দেশের মুসলিম মিল্লাতের এবং ইসলামের স্বার্থ, এটা আমার মাথায় থাকবে সর্বাগ্রে। একজন সৎ যে মানুষটা জিতে পাপাচার করে, অন্যায় অনাচার করে, জুলুম অবিচার করে, খুন রাহাজানি করে, মাস্তানি গুন্ডামি করে মানুষের জীবন অতিষ্ঠ করবে, এবং তার দায়ভার আমাকেও বহন করতে হবে তাকে এই পর্যন্ত যাইতে হেল্প করার কারণে, সেই লোককে আমি ভোট দিচ্ছি কিনা বা আমার ভোটটা সেখানে যাচ্ছে কিনা, এই জবাবদিহিতার বোধ যেমন বিবেকের কাছে থাকতে হবে, ঠিক একইভাবে সামান্য একটু স্বার্থের কারণে বিক্রি হয়ে যাচ্ছে কিনা, সামান্য একটু স্বার্থের কারণে আমি নিজের আদর্শ বেঁচে ফেলছি কিনা। সাক্ষ্য বিক্রি করা যায় না। অনেক জিনিস বেচা যায়, যেটা বেচা যায় সেটা বেচেন, শরিয়া যেটা আপনাকে অনুমোদন করেছে। কিন্তু আপনার কোনো জায়গায় সাক্ষী দেওয়ার ব্যাপার আসছে, কোনো একটা ইস্যুতে, কোনটা সত্য, কোনটা উচিত, কোনটা আপনার বেশি হকদার, এইটা বলার জন্য আপনার কাছে বল আপনার কোর্টে গেছে, আপনি মতামত দেবার সুযোগ পেয়েছেন। এখন যদি আপনি সুবিধা নিয়ে সত্য কথাটাও বলেন, তারপর আপনি হারাম করুন। আমি কি বুঝাতে পারছি? টাকার বিনিময়ে যদি সত্যটাও বলেন, তারপরও আপনি হারাম খেয়েছেন। কারণ সত্য আপনি এমনিতেই বলতে বাধ্য। সত্য সাক্ষ্য দেওয়া, এটা কোরআনের সবচেয়ে বেশি যে সমস্ত নির্দেশগুলো হয়েছে তার মধ্যে থেকে একটা, সত্য সাক্ষ্য দেওয়া। আপনি সত্য সাক্ষ্য এমনি দিতে বাধ্য। আপনি মিথ্যা সাক্ষ্য দিতে পারেন না একজন মুসলমান হিসাবে। মিথ্যা তো এমনি মিথ্যা, আবার যখন সাক্ষ্য মিথ্যা হয় তখন ডবল গুনাহ হয়। অতএব তারা মন্ত্রী এমপিরা তারা তো সব খায়, আমি তো সারা বছর খাইতে পারি না, নির্বাচন উপলক্ষে 500-1000 খাই, বাগেযোগে খাইলাম সবাই। দেশটা একা কিছু মানুষ লুট করবে কেন? আমরাও করি, এটাও ঘুষ। তারা যেটা খায় সেটাও ঘুষ। আর যদি আমরা সিদ্ধান্ত নিই যে ঠিক আছে আমরা চোরে চোরে খালাতো ভাই, তারা দেশের বড় বড় অঙ্কের লুট করবে আর আমরা নির্বাচনের সময় 500-1000-2000 টাকার ঘুষ খাবো, তাহলে সেও ঘুষখোর, আমিও ঘুষখোর। দিন শেষে যে চোর তার নেতাও চোর, যে ঘুষখোর তার নেতাও ঘুষখোর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এতটুকুই মানুষ